সালাম আলাইকুম। তো আমরা গত ভিডিওতে দেখছিলাম যে ইন্টারনাল সিএসএস কিভাবে লিখতে হয়। তো আজকে আমরা দেখবো হচ্ছে এক্সটার্নাল সিএসএস কিভাবে লিখতে হয়। ঠিক আছে, সেম জাস্ট এক্সট্রা একটা ফাইল ক্রিয়েট করা লাগে, যেটার কানেকশন করা লাগে। খুব সহজ হবে আজকে দেখবো আমরা। তো শুরুতে আমরা আমাদের প্রজেক্টসে যাই, দেন সেভেন প্রজেক্টসে যাই, ওপেন করি। আচ্ছা, এখান থেকে আমরা টার্মিনাল বিএস কোড ওপেন করলাম। দেন হচ্ছে আমাদের এখান থেকে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের গত ইন্টারনাল সিএসএস এর কাজ ছিল। তো আমরা হচ্ছে এবার এগুলা সব, যেটা ক্লাস, তারপর হচ্ছে আইডি, তো এগুলো আমরা সব রিমুভ করে দিব। আজকে আমরা এগুলা সব রিমুভ করে দিব। আর হচ্ছে এগুলা থাকুক, এই যে প্যারাগ্রাফ, ক্লাস, আইডি এগুলা থাকুক। তো শুরুতে আমরা কি করব, আমাদের এক্সটার্নাল কাজের জন্য আমরা হচ্ছে একটা ফোল্ডার নিব। সাধারণত সবাই ফোল্ডার নেয়, একই জায়গায় সিএসএস ফাইল নেওয়া যায়, শুধু ফাইলের এক্সটেনশন দেওয়া লাগে ডট সিএসএস, কিন্তু আমরা হচ্ছে ফোল্ডার নিব। তো সাধারণত মানুষ দুই ভাবে ফোল্ডার নেয়, একটা হচ্ছে স্টাইলস আর একটা হচ্ছে সিএসএস। তা আমি হচ্ছে স্টাইলস নিব। স্টাইলস, স্টাইলস এর আন্ডারে আমি একটা ফোল্ডার নিব, সেটা হচ্ছে যে সিএসএস, সেটার নাম হবে বেসিক ডট সিএসএস। তো নর্মালি এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে সিএসএস এর কানেকশন করার জন্য আমাদের যেটা করতে হবে, এই হেড হেড ট্যাগের ভিতরে লিখতে হবে যে লিঙ্ক স্টাইল শিট, রিলেশনশিপ হচ্ছে স্টাইল শিট, যেটা হচ্ছে সিএসএস এ বুঝাচ্ছে। দেন হচ্ছে আমরা রেফ হচ্ছে এটা কানেকশনটা করব কোথায়। তো আমরা শুরুতে হচ্ছে নিব হচ্ছে আমাদের স্টাইলস আছে, স্টাইলস ডট বেসিক ডট সিএসএস, জাস্ট কানেক্ট হয়ে গেছে। এখন আমরা নিব হচ্ছে এই যে, এখন যদি আমরা কোডটা দেখি, এই যে আমাদের কোডটা কিন্তু এরকম, আমাদের পুরো ওয়েব পেজটা এরকম রয়েছে। এখন আমরা হচ্ছে ডিজাইন করব, তাহলে আমরা শুরুতে আইডি নিব। আইডি, আইডি নিব হচ্ছে, কি নিব আইডি, আইডি নিব হচ্ছে আমরা, আইডি নিতে হলে আমাদের কি জানি নিতে হয়, হ্যাশ। দেন হচ্ছে আমরা আইডি সিলেক্ট করব, হেড ওয়ান, হেড ওয়ান, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমরা দিব হচ্ছে যে কালার দিব, কালার, কালার, কালার হচ্ছে রেড দিলাম। কালার হচ্ছে রেড দিলাম। ফন্ট সাইজ দিলাম, ফন্ট সাইজ 30 পিক্সেল। এই যে, দেন হচ্ছে আমরা আরো কিছু শিখবো, সেটা হচ্ছে যে মার্জিন, সিএসএস বক্স মডেল শিখবো। আচ্ছা, আমরা সিএসএস বক্স মডেলটা জিনিসটা কি আগে এটা দেখি। সিএসএস বক্স মডেল, যেটা খুব আমাদের কাজে লাগবে। W3 স্কুলে যদি আমরা যাই, বা ডেভেলপার মন্ত্রীতে যাই। আচ্ছা, সিএসএস বক্স মডেল হচ্ছে কন্টেন্ট থাকবে, কন্টেন্টের আন্ডারে প্যাডিং থাকবে, প্যাডিং এর উপরে বর্ডার থাকবে, তারপর হচ্ছে মার্জিন থাকবে। আমরা যদি দেখি কোনো একটা ওয়েবসাইট দেখি, এই যে কন্টেন্ট, কন্টেন্ট আসলে কোনগুলা কন্টেন্ট হচ্ছে আমাদের, আমরা জানি কি একটা ওয়েবসাইটে কি কি থাকে, টেক্সট থাকে, তারপর হচ্ছে ইমেজ থাকে, ভিডিও থাকে, এগুলো হচ্ছে কন্টেন্ট। তো কন্টেন্টের এই টেক্সটের বাইরে যে স্পেসিফিক জিনিসটা থাকবে সেটা হচ্ছে প্যাডিং, আর এর বাইরে থাকবে হচ্ছে বর্ডার, আর সর্বশেষ বাইরে থাকবে হচ্ছে মার্জিন। তো আজকে আমরা আমাদের এই জায়গায় এই ডিপ গুলাতে হচ্ছে আমরা একটা ক্লাস, সবগুলো ডিপ সিলেক্ট করে আমরা হচ্ছে একটা ক্লাস নিয়ে নিই, যেন সুন্দর মতো বর্ডার দিতে পারি,
তো শুরুতে আছে আমরা এই ডিপ নিলাম, এই ডিপ সিলেক্ট করলাম, দেন হচ্ছে এই ডিপ সিলেক্ট করলাম, স্পেস দিলাম, দেন হচ্ছে লিখলাম হচ্ছে ক্লাস, ক্লাস ইজ ইকুয়াল টু দিলাম হচ্ছে কি নাম দিলাম, মডেল, সি এ সি এস এস মডেল, জাস্ট হইলো। দেন আমরা এখন এই জায়গাটায় খুব সুন্দরভাবে ক্লাসটাকে ধরবো, দিব হচ্ছে সিএসএস মডেল, দেন হচ্ছে আমরা চাচ্ছি যে আহ, আমাদের আগে ইয়াটা দেখি, আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের, আমাদের এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট। তো আমরা কন্টেন্টের জন্য আমরা হচ্ছে কি চাই, কন্টেন্টের প্যাডিং চাচ্ছি। তাহলে আমরা প্যাডিং এর একটা ভ্যালু দিব, যে প্যাডিং, প্যাডিং, প্যাডিং প্রথমে আমরা দেখি প্যাডিং লেফট দিই হচ্ছে 15 পিক্সেল। এখন যদি আমরা দেখি আমাদের কোডটা, এই যে লেফট সাইড থেকে এই 15 পিক্সেল সরাই নিছে। এখন যদি আমরা আর একটু বোঝার জন্য, আমরা সুবিধার জন্য আমরা হচ্ছে নিলাম হচ্ছে 30, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই যে 30 পিক্সেল নিছে। আচ্ছা, আমরা যদি কোনো কিছু না নিয়ে, প্যাডিং লেফট না নিয়ে, এরকম করে আমরা কিন্তু প্যাডিং রাইটও নিতে পারি, প্যাডিং রাইট 30 পিক্সেল। এখন যদি আমরা দিই এই যে এই পাশ থেকে, আচ্ছা বোঝার সুবিধার্থে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার গুলা নিয়ে নিই, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট না, টেক্সট অ্যালাইন সেন্টার না, আমরা হচ্ছে নিব হচ্ছে ফন্ট, ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল সেন্টার, CNTR সেন্টার। এই যে আমাদের ফন্ট স্টাইল গুলা সব সেন্টারে আসছে, না টেক্সট লাইন, হ্যাঁ ফন্ট গুলা সব সেন্টারে চলে আসছে। তো এখন আমরা বুঝার এই যে এদিক দিয়ে 30 পিক্সেল, এই দিক দিয়ে আরো বোঝার জন্য আমরা হচ্ছে ফর্ম প্যাডিং টপ নেই, প্যাডিং টপ, এই ক্ষেত্রে আমরা হচ্ছে 50 পিক্সেল নেই। এখন যদি আমরা রিফ্রেশ দিই, এই যে আমাদের, আমাদের এগুলো কিন্তু প্যাডিং হয়ে গেছে, এই যে এখান থেকে একটা প্যাডিং নিচ্ছে, ঠিক আছে 50 পিক্সেল, এখান থেকে একটা প্যাডিং নিচ্ছে 50 পিক্সেল। আবার আমরা যদি প্যাডিং বটম দেই 50 পিক্সেল, সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে, আচ্ছা প্যাডিং বটমটা এই জায়গায় ইউজ করা হয়, কিন্তু আসলে আমি জানি না কোথায় কখন কি করে। এর থেকে সবচেয়ে গুড হচ্ছে যে আপনি শুধু প্যাডিং নেন, দেন হচ্ছে একটা বেলো দেন, যে আমি চাচ্ছি হচ্ছে 90 পিক্সেল, শেষ, জাস্ট 90 পিক্সেল অনুযায়ী প্যাডিং নিয়ে নিছে। এটা হচ্ছে একটা প্যাডিং। আমরা এবার প্যাডিং দেখলাম, এবার আমরা দেখবো হচ্ছে যে প্যাডিং দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে যে বর্ডার, বর্ডার। তো সেক্ষেত্রে আমরা এই জায়গায় দিতে পারি হচ্ছে বর্ডার, বর্ডারও, বর্ডারের বেলু নেই, দেন হচ্ছে ব্ল্যাক নেই। দেন এখন, এখন যদি আমরা দেখি এই যে বর্ডার, বর্ডার হয়ে গেছে আমাদের। আর একটু বোঝার সুবিধার্থে চাই বর্ডারের 5 পিক্সেল কি, এটা যদি দেখি, এটা হচ্ছে বর্ডারের লাইন উইথ, এই যে লাইন উইথ কোনটা, এই যে লাইন উইথ, এটা হচ্ছে আমরা বর্ডারের লাইন উইথ নিলাম 5 পিক্সেল, আমরা চাইলে বেশি নিতে পারি, সেই ক্ষেত্রে একটু বেশি দেখাবে। আবার হচ্ছে সলিড মানে হচ্ছে লাইন স্টাইল, আমরা স্টাইল নিলাম, আমরা সলিড না নিয়েও অনেক ডিজাইন আছে, যেরকম আমরা নিতে পারি ডটেড, সেই ক্ষেত্রে ডট ডট করে দেখাবে বর্ডার গুলা, বর্ডার, 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 বর্ডার স্টাইল, আমরা হচ্ছে নিব কি বেস্ট, দেন হচ্ছে বর্ডার,
কত পিক্সেল নিতে, বর্ডার কালার হচ্ছে, বর্ডার কালার নিলাম, স্পেসিফিক ভাবে আলাদা আলাদা ভাবে নিচ্ছি। কালার রেড, রেড নিলাম। দেন হচ্ছে বর্ডার, বর্ডার 5 পিক্সেল নিলাম। এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে আসলে কি আসে, কিছু আসে নাই। কেন 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 দেখতে হইব। বর্ডার, বর্ডার উইড নিতে হইব, সেই ক্ষেত্রে আমাদের বর্ডার উইড হচ্ছে 5 পিক্সেল নিলাম। এই যে সুন্দর। শুরুতে যে আমরা বর্ডার দিয়ে করছিলাম ওটা ছিল বর্ডার উইথ 5 পিক্সেল, দেন হচ্ছে বর্ডার স্টাইল সেকেন্ড পেলো, দেন হচ্ছে গেল। আমরা এটা কিন্তু খুব শুরুতে দেখছিলাম। তো এখন আমরা হচ্ছে দেখবো হচ্ছে যে কিভাবে মার্জিন করা হয়। মার্জিন হচ্ছে একেবারে বাইরে। তাহলে আমরা যদি সেম ভাবে মার্জিন নিতে পারি, এবার হচ্ছে মার্জিন যদি নেই, মার্জিন টপ আছে, বটম, লেফট, রাইট আছে। তাহলে আমরা মার্জিন একটা নিলাম, একটা দিয়ে হচ্ছে প্রথমটা ভ্যালু ধরি হচ্ছে 5 পিক্সেল, দেন হচ্ছে 5 পিক্সেল, না 10 পিক্সেল, 20 পিক্সেল, 15 পিক্সেল, 20 পিক্সেল নিলাম বুঝার সুবিধার্থে। তো আমরা যদি এখন রিফ্রেশ দেই, তাহলে কিন্তু আমরা দেখতেছি যে আচ্ছা এটা হচ্ছে 35 নেই। এই যে আমাদের এটা হচ্ছে বর্ডার টপ, আরে সরি মার্জিন টপ, এখান থেকে 35 পিক্সেল নিছে। আরো বোঝার সুবিধার্থে আমরা একটু কাজ করি, 350 পিক্সেল নেই, অনেক বেশি নিলাম। এইবার দেখেন বর্ডার টপ হচ্ছে 350 পিক্সেল, আর হচ্ছে সরি মার্জিন হচ্ছে 350 পিক্সেল, উপরে 10 পিক্সেল হচ্ছে, 10 পিক্সেল হচ্ছে এই যে লেফট থেকে। দেন হচ্ছে আচ্ছা এটার একটা ভ্যালু আছে, আমরা আসলে দেখি কি ভ্যালু ধরে। লেন্থ পার্সেন্টেজ, আচ্ছা এটা কিভাবে বের করব আমরা। মার্জিন সিএসএস, সিএসএস মার্জিন ভ্যালু, দেখি কিভাবে প্রথমে এটা কিভাবে ওরা ধরে। আচ্ছা প্রথমটা হচ্ছে টপ, তারপরটা হচ্ছে রাইট, তারপরটা হচ্ছে বটম, তারপরটা হচ্ছে লেফট। আমরা যদি এটা না দেখি, এই যে মার্জিন হচ্ছে 25 পিক্সেল, এটা হচ্ছে রাইট, এই যে রাইট হচ্ছে 50 পিক্সেল, দেন হচ্ছে বটম হচ্ছে 75 পিক্সেল, সরি লেফট হচ্ছে সেভেন, হ্যাঁ না বটম হচ্ছে 75 পিক্সেল, আর সর্বশেষটা হচ্ছে লেফট, লেফটটা হচ্ছে 100 পিক্সেল। তাহলে আমরা আমাদের ডিজাইনটা যদি দেখি, এটা মনে রাখার জন্য সব টপ রাইট বটম লেফট। তাইলে আমরা যদি এখন দেখি, এই যে টপ, টপ থেকে 350 পিক্সেল টপ, দেন হচ্ছে রাইট, রাইট থেকে 10 পিক্সেল, লেফট থেকে 15 পিক্সেল, অ্যান্ড হচ্ছে বটম থেকে 20 পিক্সেল। এভাবে মার্জিন করা যায়। আমরা যদি এখানে 2000 পিক্সেল দিই, সেই ক্ষেত্রে কি আসে দেখি। উম আমাদের টেক্সটটাই হারাই গেছে। আচ্ছা এটা হচ্ছে লেফট, লেফটের থেকে 2000 পিক্সেল। আমরা হচ্ছে এত না নেই, এত না নেই, আমরা হচ্ছে 50 পিক্সেল নেই লেফটের থেকে যদি নেই। এই যে 50 পিক্সেল হচ্ছে লেফট থেকে, আর এটা যদি আমরা 50 নেই, এটা হচ্ছে, এটা হচ্ছে মান টপ থেকে। তাইলে আমরা টপ থেকে 50 পিক্সেল নিলাম, দেন হচ্ছে এটা আমরা নিলাম হচ্ছে রাইট থেকে। তাইলে এই যে রাইট থেকে 100 পিক্সেল নিলাম, দেন হচ্ছে বটম থেকে আমরা 15 পিক্সেল নিলাম, দেন হচ্ছে 50 পিক্সেল হচ্ছে আমরা লেফট থেকে নিলাম। থ্যাংক ইউ সবাই রে সাথে থাকার জন্য। আজকের জন্য এতটুকু, আল্লাহ।